হঠাৎ করে মহাপ্রসাদ তৈরি করা যায় না, বিতরণ করা যায় না, বাঁটা যায় না। যে কোনো জগন্নাথ মন্দিরে অন্নভোগ লাগিয়ে এই পরম্পরা পালন করলেও সেটা মহাপ্রসাদ হয় না। শাস্ত্রে বলা আছে 11টা স্তর পেরোলে তবে একটা দ্রব্য বা বস্তু মহাপ্রসাদ হয়ে উঠতে পারে, এবং অন্নই সেখানে মূল উপাদান। আমরা বাঙালিরা যেমন ভেত বাঙালি, ওড়িয়ারাও কিন্তু সেরকম অন্নের প্রতি তাদের একটা মায়া আছে। এই জন্য উড়িয়া গৌড়িয়া সংস্কৃতির এতখানি নৈকট্য আছে। প্রথম হচ্ছে চাল, যেটা ভাত বা ইত্যাদি বলছি, চাল, একদম শুকনো চাল, রাইস যেটা, এটাকে বলা হয় অমহনীয়া। এটা প্রথম স্তর। এই অহমনীয়া যখন পাক করা হয়, রান্না করা হয়, তখন সেটা হয়ে যায় অন্ন। সেই অন্ন যখন জগন্নাথ সমীপে নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হয় ছেক। এই ছেককে চতুর্থ পর্যায়ে যখন নিবেদন করা হয় বা যন্ত্রে স্থাপন করা হয়, জগন্নাথের ক্ষেত্রে কালী যন্ত্রে, বলভদ্রের ক্ষেত্রে তারা যন্ত্রে, সুভদ্রার ক্ষেত্রে ভুবনেশ্বরী যন্ত্রে এবং সর্বদেবদেবীর উদ্দেশ্যে শ্রীযন্ত্রে যখন তাকে স্থাপন করা হয় তখন সেটা হয় ভোগ। এই ভোগ যখন নিবেদিত হয় মন্ত্রের দ্বারা তখন সেইটা হয়ে যায় নৈবেদ্য। এই নৈবেদ্য যখন ভগবান গ্রহণ করেন, ভগবান গ্রহণের পর সেটা হয় প্রসাদ। এই প্রসাদ নিয়ে যাওয়া হয় বিমলা মন্দিরে। বিমলা মন্দিরে নিয়ে গিয়ে শ্রী কমলা চক্রে তাকে স্থাপন করা হয়। এই কমলা ভৈরবী চক্রে স্থাপনের পর এই প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ যখন ভক্তরা হাতে নেন, ভক্তরা যখন পায়, ভক্তদের কাছে যখন উপলব্ধ হয়, তখন তাকে বলা হয় কৈবল্য। এই কৈবল্য ভক্তরা যখন গ্রহণ করেন, অর্থাৎ আনন্দবাজারে বসে যখন কৈবল্য তারা গ্রহণ করছেন, তখন তাকে বলা হয় অভরা। এই অভরা হচ্ছে নবম স্তর। এই নবম স্তরের পর যে অভরাগুলো থেকে যায়, বিক্রি হয় না বা সেইগুলো তখনও পর্যন্ত ভক্তদের দ্বারা গৃহীত হয় না, সেগুলোকে শুকিয়ে ফেলা হয়। শুকিয়ে ফেললে তাকে বলা হয় নির্মাল্য। এই নির্মাল্য যখন ভক্তরা পুনরায় প্রাপ্ত করে তখন সেটা হয় পরব্রহ্ম। একেবারে স্তর পরম্পরায় একাদশ পরম্পরা পেরিয়ে গিয়ে জগন্নাথ দেবের যে প্রসাদ বা যাকে আমরা মহাপ্রসাদ বলছি সেটা মহাপ্রসাদ হয়ে ওঠে। হঠাৎ করে মহাপ্রসাদ তৈরি করা যায় না, বিতরণ করা যায় না, বাঁটা যায় না। যে কোনো জগন্নাথ মন্দিরে অন্নভোগ লাগিয়ে এই পরম্পরা পালন করলেও সেটা মহাপ্রসাদ হয় না। এর পেছনেও একটা কিন্তু কারণ আছে এবং এর পিছনেও একটা নির্দিষ্ট তত্ত্ব আছে, যেটা মহারাজ যযাতি কেশরীর সময় থেকে শুরু হয়েছিল।